শেখ হাসিনার সবচেয়ে বড় ইলেকশন ছিল বিএনপির। নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে এই বিতণ্ডা বিএনপিপন্থী এক চিকিৎসক নেতার। সংস্কারের পথে বিএনপির বাধা হয়ে দাঁড়ানো ও চাঁদাবাজি সমালোচনা করায় ক্ষিপ্ত ওই ব্যক্তি পরে তর্কে জড়ান হাসনাত আব্দুল্লাহর সঙ্গেও। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলা সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেন এই এনসিপি নেতা। চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো লেখা নাই। তো এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে। যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা তাদের কাছে আবেদন রাখব, এই দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সমালোচনার ঊর্ধ্বে যেন কেউ না থাকে, ঐক্যবদ্ধ থাকতে হবে সার্বভৌমত্বের প্রশ্নে। আমরা ওই গণতন্ত্রের জন্য কথা বলছি যেই গণতন্ত্রে কাউকে সমালোচনার ঊর্ধ্বে রাখা হবে না, কাউকেই না, নো ওয়ান। আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে মিনিমাম জায়গায়, একদম বেসিক জায়গায় আমাদেরকে একমত থাকতে হবে। বাংলাদেশের প্রশ্নে, ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে। এর আগে চিকিৎসা সহ নানা পেশায় রাজনৈতিক হস্তক্ষেপের বিরূপ প্রভাব তুলে ধরে তাসনিম যারা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন অধিকার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যটা যেমন অধিকারটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন তাদের জন্য সংরক্ষিত। একটা আইসিইউ বেড পেতে হলে কাউকে চেনা লাগবে, এমপিকে চেনা লাগবে বা ক্ষমতাসীন কাউকে চেনা লাগবে। হাসপাতালে ভর্তি হতে হলে, সিট পেতে হলে কাউকে চেনা লাগবে, কিছু টাকা পয়সা দেয়া লাগবে। এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেসটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমরা স্বাধীনতার এত বছর পরেও পৌঁছাতে পারিনি। এদিকে গণভোট ও জুলাই সনদ নিয়ে জামাত সহ সমমনা 8 দলের আন্দোলনের সঙ্গে সংহতি জানান এনসিপি নেতারা। বলেন, 13 নভেম্বর সব রাজনৈতিক দলের সঙ্গে মাঠে থাকবেন তারাও। 8 দল আন্দোলন করতেছে, ভালো কথা। তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে, যদি তাদের দাবি না মানা হয় আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।